ভারত যাওয়ার পথে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4। ময়মনসিংহের দোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান একটি প্রাইভেট কার ও চালক সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার ১৬ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আটককৃতরা হলেন ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং ড্রাইভার সেলিম। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন। তারপর আমি নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথরুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিল ঘুষি দিয়ে আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সব কিছু নিয়ে যায়। কি নিয়েছে আমি বলতে পারবো না। এ ব্যাপারে দোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে দোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়মনসিংহের পুলিশ সুপার এসপি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বর্তমানে আটককৃতরা পুলিশ হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা ও নির্যাতনে উস্কানি দেওয়ার অভিযোগে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল বাবু, নঈম নিজাম, শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, মুন্নি সাহা, সোমা ইসলাম সহ মোট 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে 30 জন সাংবাদিক 29 আগস্ট আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, মুকিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, জাহাঙ্গীর কবির নানক, আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক র্যাব প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, জিয়াউল আহসান, আদাবর থানার সাবেক ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান, সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, শেখ ওয়ালি আসিফ ইনান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারক আপিল বিভাগ, মোহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নিজম মজুমদার, আইনজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্ট, মেজবা কামাল, অধ্যাপক ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নাইমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এছাড়াও যারা আছেন অভিযোগের তালিকায়, ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ফরিদা ইয়াসমিন, সভাপতি প্রেস ক্লাব ঢাকা ও সাবেক এমপি, শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক প্রেস ক্লাব ঢাকা, মোজাম্মেল বাবু, সিইও, প্রধান সম্পাদক ৭১ টিভি, নবনীতা চৌধুরী, সাংবাদিক ও টিভি সঞ্চালক, সুভাষ সিংহ রায়, সম্পাদক এবি নিউজ 24.com, আহমেদ জোবায়ের, এমডি, সময় টিভি, তুষার আব্দুল্লাহ, সাবেক বার্তা প্রধান, সময় টিভি, বার্তা প্রধান এখন টিভি, সাইফুল আলম, সম্পাদক যুগান্তর, নঈম নিজাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, আবেদ খান, সাবেক সম্পাদক সমকাল, প্রভাস আমিন, বার্তা প্রধান এটিএন নিউজ, ফারজানা রূপা, সাবেক প্রধান প্রতিবেদক ৭১ টিভি, শাকিল আহমেদ, বার্তা প্রধান ৭১ টিভি, মিথিলা ফারজানা, হেড ও কারেন্ট অ্যাফেয়ার্স ৭১ টিভি, জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি, মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি, আশিস সৈকত, প্রধান বার্তা সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভি, মানস ঘোষ, হেড অব নিউজ এশিয়ান টিভি, প্রণব সাহা, ডিবিসি, মাসুদা ভাট্রি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার,
মুন্নি সাহা, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ। জয় মামুন, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা। স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক, দৈনিক জনকণ্ঠ। সোমা ইসলাম, চ্যানেল আই, শ্যামল সরকার, ইত্তেফাক। অজয় দাস, সমকাল। আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব। তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।